রাত পোহালে কলকাতা ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে। তার আগে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির কর্মী সমর্থকেরা বাসে করে পৌঁছবেন কলকাতায়। সেই মোতাবেক আগামীকাল সকাল থেকে ময়না বিধানসভা থেকে প্রায় 50টা বাস পৌঁছবে বলে জানা যাচ্ছে। কিন্তু তার মধ্যে আগামীকাল ওই একই সময়ে তৃণমূলের বাইক মিছিল রয়েছে, যা নিয়ে এক প্রকার গণ্ডগোল অশান্তি হওয়ার সংশয় প্রকাশ করেছে ময়নার বিধায়ক অশোক দিন্দা। যে কারণে তিনি আগাম পুলিশকে জানিয়ে রেখেছেন এবং দলের কর্মী সমর্থকদের সতর্ক করেছেন। জনপ্রিয় জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। আমাদের দাবিতে নিহত শহীদ প্রলয়গিরি অমর রাহে, 14 মার্চের নিহত শহীদ পঙ্কজগিরি অমর রাহে, রতন দাস অমর রাহে, গোবিন্দ দাস অমর রাহে, জয়দেব দাস অমর রাহে, পঞ্চানন দাস অমর রাহে, রাখালগিরি অমর রাহে, বাসন্তী কর অমর রাহে, সুপ্রিয়া জানা অমর রাহে, ইমাদুল অমর রাহে, ইন্দাদুল অমর রাহে, সুব্রত সামন্ত অমর রাহে, উত্তম পাল অমর রাহে, রবীন দাস অমর রাহে, বিশ্বজিৎ মাইতি অমর রাহে, শেখ সেলিম অমর রাহে, ভরত মন্ডল অমর রাহে, নিশিকান্ত মন্ডল অমর রাহে, হরেন প্রামাণিক অমর রাহে, সত্যেন গোল অমর রাহে, লক্ষ্মীকান্ত গিরি অমর রাহে, রেজাউল করিম অমর রাহে, শ্যামলী কর অমর রাহে, পার্বতী মিত্র অমর রাহে। শত শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, শহীদ তুমি লহ প্রণাম, শহীদ তুমি লহ প্রণাম, শ্যামলী মান্না অমর রাহে, শত শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, শত শহীদের রক্ত হবে না তো ব্যর্থ। সমস্ত শহীদ পরিবারকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে, যেহেতু কলকাতা প্রস্থান করতে হবে, সময় অনেকটা লাগবে, যথা সময় পৌঁছাতে হবে। আপনাদের সঙ্গে আবার কয়েকদিনের মধ্যে নিশ্চিতভাবে দেখা হবে। আগামীকাল সকালে নন্দীগ্রামে দিব্যাঙ্গদের সহায়ক যন্ত্র বিতরণ কর্মসূচি হবে টাউন ক্লাবের সামনে। যারা সিলেক্টেড হয়েছে, চিহ্নিত হয়েছেন আমাদের মেডিকেল ক্যাম্পে, তারা সেখানে তাদের সহায়ক যন্ত্র গ্রহণ করবে। সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সকলকে বয়স অনুযায়ী প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম এবং চন্দন ভাইকে বলবো কর্মসূচিও শেষ করার জন্য। নমস্কার। কালকে আমাদের পরিবর্তন যাত্রা ব্রিগেডে আমাদের যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কালকে আসছেন। পশ্চিমবাংলার প্রত্যেকটা কোণ থেকে প্রায় 50 লক্ষ মানুষ আসবে এবং ময়না বিধানসভা থেকেও প্রায় 50টা বাস এই ব্রিগেডের জন্য আসবে। ঠিক সেই সময়ই আমরা যখনই কোনো রকম প্রোগ্রাম করি, সেই সময় টিএমসি তার একটা প্রোগ্রাম রাখে, কখনো মিটিং রাখে, কখনো মিছিল রাখে। এবং কালকেও আমাদের এই ঘোষিত প্রোগ্রামের সাথে সাথে টিএমসি অঘোষিত একটা বাইক র্যালি রেখেছে, একটা গন্ডগোল করার চেষ্টা করছে। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি যে তাদের এই যাতে আমাদের কোনো সমস্যা না হয়, আর যদি কোনো রকমভাবে সমস্যা হয় তাহলে কিন্তু এর দায়ভার এই পুলিশ প্রশাসন থাকবে। এবং আমি ময়নার সমস্ত আমাদের কর্মীদের এবং আমাদের সমর্থকদের অনুরোধ করব, আপনারা ওদের ফাঁদে কোনো পা দেবেন না। আপনারা নিজ সবাই মিলে একসাথে নরেন্দ্র মোদীজির সভাতে আসার জন্য রওনা দেবেন। ঠিক সকাল 8:30টার সময় আপনারা সবাই সাবধানে আসবেন। ভালো থাকুন।